আমাদের রাজ্যে যে এসআইআর চলছে, এই এসআইআরের প্রথম ধাপ কিন্তু শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই এবার এসআইআরের খসড়া তালিকা তৈরি। এই খসড়া তালিকায় যাদের যাদের নাম উঠল তাদেরকে কিন্তু পরবর্তী লিস্টে রাখা হবে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে অন্যদেরও ঢুকানো হবে। সেটা হচ্ছে বিভিন্ন হিয়ারিংয়ের মাধ্যমে এই খসড়া তালিকায় নাম উঠল কিনা আপনারা কি করে চেক করবেন, সরাসরি এই তালিকাটি আপনারা দেখতে পারবেন কিভাবে, এই লিস্টটি আপনারা দেখবেন। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই যে এই তালিকায় যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু হিয়ারিংয়ে ডাক পড়বে। হিয়ারিংয়ে যদি আপনার কাগজপত্র ঠিক না থাকে তাহলে কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে না। এই তালিকাটিতে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নামে নোটিশ হবে, নোটিশ আসবে বাড়িতে। তখন আপনাদের বেশ কিছু ডকুমেন্ট দেখানোর কথা বলা হবে। ডকুমেন্ট না দেখাতে পারলেই কিন্তু আপনার সমস্যা। অবশ্যই তাই আপনারা এসআইআরের যে খসড়া তালিকা সেটা কি করে দেখবেন, ভালো করে জেনে নেবেন তালিকায় নাম না থাকলে কি করতে হবে, সেই তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানানোর জন্য আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তৈরি এসআইআরের খসড়া তালিকা, কাদের কাদের নাম বাতিল, কাদের নাম আছে, কিভাবে দেখবেন। ইতিমধ্যেই শেষ ফর্ম জমা নেওয়ার কাজ। আজ 16 তারিখ, সামনে আসবে খসড়া তালিকা। এরই মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট এলো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রায় 60 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যাবে। এর আগে এক দফায় গোটা দেশে বেরিয়েছিল এসআইআরের সময়সীমা। খসড়া তালিকা প্রকাশের সময়সীমা 1 ডিসেম্বর থেকে পিছিয়ে দেওয়া হয় আজ 16ই ডিসেম্বর। অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন 7 ফেব্রুয়ারি থেকে পিছিয়ে দেওয়া হয় 14 ফেব্রুয়ারি। এবার প্রশ্ন হচ্ছে এসআইআরের খসড়া তালিকায় কাদের কাদের নাম বাতিল, কাদের নাম আছে, কিভাবে দেখবেন, এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছেন নির্বাচন কমিশন। এসআইআরে নাম আছে কিনা তা জানা যাবে অফলাইন ও অনলাইন দুই প্রক্রিয়াতেই। বিএলওর কাছে যে ভোটার তালিকা থাকবে পাওয়া যাবে সেখানেও। পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলকে সিইও অফিস থেকে সফট কপি দেওয়া যাবে। এছাড়াও জেলা থেকে প্রিন্টেড কপি পাওয়া যাবে, অনলাইনেও পাওয়া যাবে। ইলেকটোরাল রোল যেতে হবে ডিইও সিইও ওয়েবসাইটে, সেখানেই সহজেই খুঁজে পাওয়া যাবে নাম। সূত্রের খবর, যাদের নাম বাদ যাচ্ছে তাদের নাম আজ 16ই ডিসেম্বরের পর রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দেওয়া হবে। তখন থেকেই পাওয়া যাবে অনলাইনে। যাদের নাম থাকবে না তাদের অনলাইনেও ফর্ম 6 পূরণ হবে। পাশাপাশি অ্যানেক্সিওর 4 পূরণ করতে হবে। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তি চাইলে বিএলওর কাছে যেতে পারেন। তারপরে আসবে ডাক। তখনই হিয়ারিংয়ের জন্য এসডিও ডিএম অফিস বা কোনো স্কুল কলেজে যেতে হতে পারে।